কিছুদিন আগে একটি মেয়ে আমাকে বলল, স্যার, গত ৫ বছরে এটাই আমার প্রথম ঈদ যা আমি মন থেকে উদযাপন করেছি। নতুবা প্রতি বছর আমার জন্য ঈদের দিন কোনো আজাবের চেয়ে কম ছিল না। না সকালে উঠতে ইচ্ছে করত, না প্রস্তুত হতে, না কোথায় যেতে, না কারো সঙ্গে সাক্ষাৎ করতে। ৪ বছর ধরে ঈদের দিন বেদনার সঙ্গে পার হতো। কিন্তু এই ঈদে আমি সকালে নিজে নিজে উঠেছি, নিজ ইচ্ছায় কিচেনে গিয়েছি, অনেক কিছু বানিয়েছি। তারপর প্রস্তুত হয়ে অন্য সবার সঙ্গে দেখা করেছি। এসবই নিজ থেকে করেছি, কেউ বাধ্য করেনি। কাজিনরা যখন একত্র হয়ে আমাদের ঘরে এলো, তখন আমাকে সবচেয়ে বেশি খুশি লাগছিল। এমনকি আমার এক কাজিন আমার প্রশংসা করে বলল, মনে হয় তোমার জীবনে বসন্ত এসেছে। আপনি জানেন, মেয়েরা একে অপরের প্রশংসা করে না, বিশেষত কাজিনরা। এসব কিছু আপনার কারণে সম্ভব হয়েছে, নতুবা আমি কখনো ভাবতেও পারতাম না জীবনে আর অগ্রসর হতে পারব। আমার কাছে মনে হতো আমার জীবন থেমে গেছে। জীবন ততদিন থেমে থাকবে যতদিন সেই ছেলে ফিরে না আসবে। কিন্তু আপনি আমার চিন্তাভাবনা বদলে দিয়েছেন। আমার খুব মনে আছে, যখন প্রথমবার আপনার সঙ্গে কথা হয়, তখন আমি আপনাকে এ কথা বলে কাঁদতে থাকি, স্যার, আপনি আমার থেকে আমার আশা কিভাবে ছিনিয়ে নিতে পারেন? আমার কাছে আশা ছাড়া আর কিছু নেই। আপনি বলেছিলেন, আমার অনেক বছর হয়েছে সম্পর্ক নিয়ে কাজ করি। আমার মতে দুনিয়ায় যেখানে সবচেয়ে সুন্দর জিনিস আশা, সেখানে সবচেয়ে বিষাক্ত জিনিসও মিথ্যা আশা। আপনি আমাকে বুঝিয়েছিলেন, জীবিত হয়ে ওঠার আশায় মৃত ফুলকে পানি দেয়া বন্ধ করো। আপনি আমাকে বলেছিলেন, আশার ভুল অর্থ থেকে বেরিয়ে আসো। উদাহরণত, একজন মারা গেল, সবাই তাকে দাফন করার পরিবর্তে এ আশায় যদি বসে থাকে সে জীবিত হয়ে উঠবে, তাহলে তারা ওখানেই বসে থাকবে। তাকে দাফন করে সামনে আর অগ্রসর হতে পারবে না। জীবনে এটা বোঝাও অনেক জরুরি, সম্পর্ক বেঁচে আছে না মরে গেছে। মরে যাওয়া সম্পর্কের সঙ্গে মিথ্যে আশা জুড়ে দিয়ে বসে থাকাকে আশা বলে না। আশা হল নিজের জীবনে সতেজতা আসতে দেওয়া। অনেক কেঁদেছিলাম, এতটাই কেঁদেছিলাম যে আমার বালিশ অশ্রুতে ভিজে গিয়েছিল। স্যার এতটাই জালিম যে তিনি আমার থেকে আমার আশা ছিনিয়ে নিলেন। কয়েক মাস পর আমার ভেতর নতুন আশা জাগতে লাগল। তখন মনে হল, স্যার জালেম নন, জালেম হলাম আমি। মিথ্যে আশায় বুক বেঁধে নিজেই নিজের উপর জুলুম করছি। এরপর আমি আপনার সঙ্গে দ্বিতীয়বার যোগাযোগ করি। তখন আপনি আমার নতুন আশাগুলোতে পানি সিঞ্চন করেন এবং তাতে পানি দিতে থাকেন। এমনকি হেমন্তের মৃত্যুপ্রায় মেয়েটি আবার সতেজ সজীব হয়ে উঠল। আমার ভেতর আনন্দ জাগতে লাগল। যেমনটা আমি আপনাকে আগে বলেছি, সে ছেলে চলে যাওয়ার পর এটা আমার প্রথম ঈদ ছিল যেখানে আমি ভেতর থেকে খুশি ছিলাম। আনন্দে পরিপূর্ণ মেয়েটির সব কথা আমি মনোযোগ দিয়ে শুনে বললাম, আমার প্রশংসা করার জন্য শুকরিয়া, কিন্তু আমি কিছুই করিনি, তাই আমি আমার প্রমোট করতে চাই না। যে কারণে আপনি রঙিন হয়ে আছেন সেটাকে সাইকোলজিক্যাল হেল্প বলে। এটা সেই সহযোগিতা যা ভেতর থেকে মৃত মানুষকে জীবিত করে তোলে। আপনি তো মিথ্যা আশায় বন্দী ছিলেন।